your trust in me. Don't even lie to me. You should already know me and love. Don't get on it. You should already know. With my heart, I am so guarded, guarded, guarded. হাই, সো ফাইনালি দেখো কে সাথে আছে দিদি। অনেকদিন পর আবার দেখা করেছি, বিকজ অনেক দেখা হয়নি অনেকদিন। দিদিও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত। তো আমরা এখন দেখতে এসেছি ঠাকুর বয়েজ ক্লাবের, নবপল্লী বয়েজ স্কুল, সরি, ওদের একটা পুজো হয়। তো এটা মনে হয় বদ্রীনাথ করেছি, ইফ আই এম নট রং। সো লেটস সি, আর দেখাই, তোমাদেরকেও দেখাই। তো আমাদের ফার্স্ট জায়গা যেটা আমরা গেছিলাম ঠাকুর দেখতে, সেটা হলো গিয়ে বারাসাত নবপল্লী বয়েজ স্কুল মাঠে কালী পুজোটা। আমরা যেটাকে বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাব হিসেবেও চিনি। তো সেখানে আমরা গেছিলাম। এবারে এখানকার থিম ছিল আমাদের এলোরা কৈলাসা টেম্পল, মহারাষ্ট্র। তো খুব সুন্দর বানিয়েছে, ম্যাগনিফিসেন্ট স্টাইল, আর দারুণ দারুণ, মানে আই ওয়াজ লাইক মেসমারাইজড উইথ দ্য লুক অ্যান্ড দ্য এভরিথিং উইচ ওয়াজ ডান। দেখো, তোমরা দেখলেও সেম কথাই বলবে। সো সময় নষ্ট না করে তোমরা দেখো পুরো ব্লগটা, আর জানিও কীরকম লাগছে তোমাদের কালী পুজোর ব্লগ ইন বারাসাত। কি দারুণ করেছে না, বছর কোনো পর্বতে এসেছি। ঠাকুরের ভিতরটা আরো অসাধারণ। বিউটিফুল সিলভার, হ্যাঁ সুর করছে কার্পেটটা। ওয়াও, জাস্ট ওয়াওই বেরোলো মুখ দিয়ে। Where we are? ভ্যারাইটি অফ থিংস আছে, খুবই সুন্দর নবপল্লী। এরপর চলে এসেছিলাম আমরা বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন, মানে যেটাকে আমরা কলোনি মোড়ে যে আমাদের মাঠটা আছে, তো সেখানে বদ্রীনাথ থিম করেছিল। তো এটাও খুবই সুন্দর বানিয়েছে প্রত্যেকটা, মানে আমরা এটা আমার ফার্স্ট টাইম বারাসাতে কালী পুজোর ঠাকুর দেখা। আই হ্যাভ এভরি টাইম হার্ড এখানে খুব দারুণ হয়, অ্যান্ড সত্যি তাই দারুণই হয়। দুর্গাপুজোর মতন এখানে একটা থিম ওয়াইজ কালী পুজো হয়। সো আই এম এনজয়িং টু দ্য ফুলেস্ট। আর স্বর্ণেরদির সাথে বেশ ভালোই কাটছে। তো দেখা যায় কটা ঠাকুর আমরা কভার করতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি। যাচ্ছে কাতারে কাতারে লোক যাচ্ছে, কিন্তু এখন কাতারটা শুরু হয়নি। কাতারওয়ালা কাতার এবার চলে এসেছি বারাসাতে নবপল্লী ব্যায়াম সমিতির সামনে, দেখতে লেখাই আছে। তো এটার এন্ট্রেন্সটা খুব সুন্দর। তো এবার দেখি এর ভিতরটা কিরকম হয়েছে। আমরা যেহেতু কালী পুজোর আগের দিন গেছিলাম, তো এই কারণে আমাদের গেটগুলো তখনও খোলেনি। তো আমরা ওই জন্য মেলা হয়েছিল ব্যায়াম সমিতিতে, সেই মেলার ভিতর দিয়ে আমরা ঠাকুরের মণ্ডপে ঢুকবো। তোমাদের সবটাই চেষ্টা করবো ভালোভাবে দেখানোর, তাই প্লিজ সঙ্গে থেকো আর দেখতে থেকো।
এবার চলে এসেছি আমরা পায়নিরের পার্ক পুজো পাড়ার সাথে। তো এরা হ্যারি পটার থিম করেছিল, তো চলো দেখি কিরকম হ্যারি পটার থিম উইথ দ্য সাউন্ড এফেক্ট। একটু হ্যারি পটার দিয়ে চলো হগওয়ার্টস যাচ্ছি। এসো। বাহ, আওয়াজ সাউন্ড এফেক্ট। ওই একটা ছোটবেলায় ঘুরতাম না, হন্টেড হাউস না ডান্স হাউস টাইপের এরকম অবস্থা। দেখি যেদিকে ফুকাছে কিনা না এদিকে নেই। হ্যারি পটার লিঙ্কই নেই। আমি তো এতগুলো দেখলাম, কোথাও দেখিনি। বাচ্চাগুলো ভয় পাচ্ছে। না, এখানে অনেক কেউ নেই গো। ডবি, হ্যাগ্রিড, রুবাস, রুবাস ম্যালফয়ের বাবা, ম্যালফয়ের বাবা এটা। ভলডেমর্ট, মাই ফেভারিট ক্যারেক্টার। রাম দিদি, এদিকে আসো দিদি। হ্যাঁ, রাইটে লেফটে। আলোগুলোর নাম যে ওরা চলছে তো অভিষেক তারা দেখা আলোগুলো কিরকম নামছে। এদিকে 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 দেখি এটা সাইড।
এরপর আমাদের নেক্সট প্লেস হলো গিয়ে কেএনসি রেজিমেন্টের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে হয়তো। তো আমরা রোডটা ক্রস করে তোমাকে আরও ক্লোজার লুক দেখাবো। তো এটাও খুব সুন্দর করেছে, এটা লাইটিং এফেক্টে, যেহেতু রাত্রে গেছিলাম আমরা, মানে জিনিসটা আরও সুন্দর দেখতে পেয়েছি। এক একটা টাইমে এক একটা কালার চেঞ্জ হচ্ছে। তো ইট ওয়াজ ভেরি নাইস টু ওয়াচ। সো ইয়া, তুমি এখানে দাঁড়াবে। হ্যাঁ, কেএনসি রেজিমেন্ট ছাড়িয়ে এবারে আমরা চলে এসেছি বারাসাতের রাইজিং স্টার বলে একটা ক্লাব। এটা আমি এখানে যেতে যেতেই দেখতে পেলাম, তো জন্য ঢুকে পড়লাম, দেখে আসি টিকিটটা কেমন করেছে। তো এই বছরে আমি দুর্গাপুজো হোক কি কালী পুজো হোক, ট্রাইবাল থিমটা সবাই রাখার চেষ্টা করেছে। তো এরা কিছুটা লাইটস থিম দিয়ে লাইটিংটার উপরে বেশি ফোকাস করে, তার সাথে ট্রাইবাল টাচ দিয়েছে। ভালোই লেগেছে, ঠাকুর বেশ সিম্পলের মধ্যে ছিমছাম, আর ভালো ছিল ঠাকুরটা। তো চলো দেখা যাক। আবার চলে এলাম হাঁটতে হাঁটতে সব ঠাকুর, ওই দিকটা ঠাকুর দেখে আমরা চৌমাথার মোড় বারাসাতের এখানে, যেটা চৌমাথা পড়ে। তো এরপরে যাব নেক্সট ঠাকুরের দিকটা, দেখবো আর কি দেখা যেতে পারে, বিকজ সময় আমাদের হাতে বেশি নেই, বাড়ি ফিরতেও হবে, আর এখন সন্ধ্যেও হয়ে গেছে বলে। আর তো চলো দেখা যাক এরপরে কি ঠাকুর দেখতে যাই। কালী পুজোতে কিছু হোক না হোক, আমরা অনেক মাইল টু মাইল হেঁটেছি, তো অনেকটাই হাঁটার পর্বত ছিল, অনেক ক্যালোরিও লস করেছি অন দ্য ফানি এন্ড। সো তো এবারে চলে এসেছি একটা অন্য ঠাকুরের জায়গা, সেটার নাম দেখলাম বারাসাতের সাউথ ভাটরা বলে ক্লাবটার নাম।
তো এটা বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন করেছে। ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ ঝুড়ি দিয়ে আলো দিয়ে এটুকু ডেকোরেশন করেছে ঢোকার এন্ট্রেন্সটা। আর ভিতরটাও দেখতে পাবে একটা পুরো ভিলেজ থিম বেসড একটা করেছে, খুবই সুন্দর, আর্টিস্টিক অ্যান্ড ভেরি নাইস। যেটা আমাদের গ্রামের যে পরিবেশটা হয়, আলপনা, তারপরে চালের যে জায়গাগুলো হয়, সব কিছু একটা বেশ পুরোপুরি একটা ভিলেজ সিনিক বিউটি আনার চেষ্টা করেছে। আর আমার বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখে। প্লিজ জানিও কমেন্টসে। Beautiful, perfect. গরম গরম চা কেমন দিদি? চা ব্রেক, টাকা সেলফি। এই তখন একটা ভিডিও
তো কিছু প্যান্ডেলের আমি নাম জানতাম না বলে আমি নামটা অ্যাড করিনি, তো তোমরা দেখো শুধু প্যান্ডেলগুলো আর জানিও কীরকম লাগলো। তো এরপরে চলে এসেছি সন্ধানীতে। তো এটা খুব বড় প্যান্ডেল করেছে, আর এটা একটা পাগোডা স্টাইল, মানে একটা চাইনিজ পাগোডা স্টাইলের টেম্পল শাইন টাইপের করেছে। চলো দেখলেই তোমরা জানতে পারবে কি এক্স্যাক্টলি হয়েছে, তো সঙ্গে থেকো। ভিড় থেকে বুঝতেই পারছো প্যান্ডেলটা কতটাই ফেমাস আর কতটা মানে ভালো হয়েছে, তার জন্য ভিড়টা এতটাই বেশি, মানে আমরা দেখে হাঁটতে হচ্ছে না, জাস্ট পিপল আর পুশিং অ্যান্ড উই আর মুভিং আহেড। দিস ইজ দ্য কিউ অফ দিস প্যান্ডেল। তো বেশ ভালো লাগলো, আমার সাথে দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল, এরকম একটা আমরা পেয়েছিলাম একটা লাইন দিয়ে। তো চলো দেখা যাক কীরকম বানিয়েছে। ইট ইজ লুকিং প্রমিসিং অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি রিয়েলি ড্যাম গুড। ক্যামেরাটা এই যে ভেতরে নিয়ে বসে আছে। ওয়াও, দেখো একটু ভিডিও করা। এই ঠাকুরটা দেখো। ওয়াও, কি দারুণ ঠাকুরটা। এদিকে আসো। এক সেকেন্ড এসে অ্যাজ সেট আমরা শুধু হাঁটছি কালী পুজোতে আমরা এবার, তো আবার হাঁটা দিয়ে এগোচ্ছি অন্যদিকে অন্য ঠাকুর দেখবো বলে। তো চলো দেখা যাক এরপর ঠাকুর কি দেখতে পাই। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো এবারে আমরা ঢাকবাংলো মোড় থেকে হৃদয়পুরের দিকে রওনা দিই। তো ডাকবাংলো মোড় থেকে ঢুকতেই আমাদের হৃদয়পুর ফ্রেন্ড সার্কেল ক্লাবটা পড়ে, তো সেটাতে আগে ঠাকুরটা দেখে নেবো, তারপরে আরও বাড়ির দিকে আমরা রওনা দেবো। তো চলো দেখা যাক। ফাইনালি আমাদের কিছুটা ঠাকুর দেখা হয়েছে, বিকজ চাপাটের দিকে যাওয়ার আর ইচ্ছা হয়নি, পারছিলাম না, আমরা 3 ঘন্টা পরে হেঁটেছি। তো দিদি পিছনে আছে দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা অনেকটা হেঁটে ওয়ার্কআউট করে ফেলেছি, অনেক ক্যালোরি লস। তো এইবারে যাচ্ছি দিদি বাড়ির ফ্ল্যাটে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাড়ি ফেরা, বিকজ ওখানে বাড়ি ফিরতে হবে, দিয়ে কালকে একদম যাদবপুর আবার ব্যাক। সো ইয়ার দ্যাট ইজ দ্য আপডেট ফর নাও। তো চলো ঘোরা তো হয়ে গেলো, এবার দাদু আর দিদি ভাইকে বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিই। গাইস বাড়ি ফেরার পালা। তো দেখতেই হচ্ছে আমি আমার মা স্টেশনে বসে আছি। সো আমরা ডাইরেক্ট ট্রেনটা দিয়ে বাড়ি ফিরবো। তো ব্যাস দ্যাট ওয়াজ মাই দিওয়ালি দিস ইয়ার, আর লিটল বিট ডিফারেন্ট away from home, but yeah, again it's a home thing only because family matters the most rather than the place.
move.